আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটা কোনো সাধারণ ব্লগ না। মঙ্গলবার বিকেলবেলায় করাইল বস্তিতে যে আগুন লেগেছিল তার পরের দিনের পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরব। মঙ্গলবার বিকেলবেলা হঠাৎই আগুনটা লেগে গিয়েছিল, আর মুহূর্তের মধ্যেই সব কিছু পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে সবার চোখের সামনে। আজ সকাল থেকে মানুষ যতটা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। স্বেচ্ছাসেবক আর আশপাশের মানুষজন যারা আছেন সবাই আজ ভোর থেকেই সাহায্যের কাজে নেমে পড়েছেন। আগুনে যাদের ক্ষতি হয়েছে সত্যি তাদের জন্য খুবই খারাপ লাগছে। আল্লাহ যেন সবাইকে এই দুঃখ কাটিয়ে ওঠার শক্তি দান করেন। আগুন নিভে গেছে, কিন্তু তার চিহ্ন রয়েছে চারিদিকে। এখনও উত্তাপের গন্ধ, এখনও ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া ওঠা স্বাভাবিক, ভিতরে গরম কয়লা বা পোড়া কাঠ এখনও ঠান্ডা হয়নি। রাতের আগুন অনেক কিছু পুড়িয়ে দিল, কিন্তু এই রিকশার গল্পটা এর চেয়েও বড়। এটা শুধু রিকশা না ভাই, এটা ওনার সংসারের একমাত্র ভরসা ছিল। একটা রিকশা পুড়েছে, কিন্তু মানুষের মনোবল না। আল্লাহ সবাইকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করো। গত রাত্রের আগুনে অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে, আর ছাইয়ের মধ্যেই খোঁজ চলছে নতুন আশার, নতুন আলোর। আগুন তো সব কিছুকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, কিছুই ফিরিয়ে দেয়নি। শুধু চিতি রেখে গেছে। কত স্বপ্ন, কত আশা সব পুড়িয়ে দিয়েছে মানুষের। তবুও মানুষ থামেনি। ছাই থেকে নতুন জীবন জন্মায়, ধ্বংসের মাঝে লুকিয়ে থাকে নতুন শুরু। আগুন অনেক কিছু পুড়িয়ে দেয়, কিন্তু মানুষের সাহস কখনো পড়ে না। আবার নতুন করে শুরু করবে ইনশাল্লাহ। মঙ্গলবারে লাগা আগুন দোকান, ঘর বাড়ি সবকিছু তো পুড়িয়েছে, দেখুন তার সাথে এই ছোট্ট বন্ধুটিকেও পুড়িয়ে দিয়েছে। আহারে, কত কষ্টই না হয়েছে ওর। আরও একটা আপুকে বলতে শুনেছি মোবাইল করে, কাকে যেন বলছে যে আমার পোষা বিড়ালটা না মারা গেছে। এরকম হয়তোবা অনেক প্রাণী এই আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। এই যে এই ভাইটাকে দেখতে পাচ্ছেন, ওনার ওয়াইফ বলতেছে যে এর আগেও আমাদের একবার সব কিছু পুড়ে গিয়েছিল, আমরা নতুন করে আবার শুরু করেছিলাম। আবারও আগুন আমাদেরকে এভাবে ধ্বংস করে দিল। জানি না এবার আবার নতুন করে শুরু করতে আমাদের কতটা দিন সময় লেগে যাবে। তো এরকম গল্প অনেকেরই আছে যে একবার নয় বারবার তাদের সবকিছু পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। আবার এমন অনেকেই আছে যাদের এই প্রথমবারের মতো সবকিছু পুড়ে শেষ হয়ে গিয়েছে। জানি না তাদের নতুন করে শুরু করতে আবার কতটা সময় লাগবে। আল্লাহর কাছে এটাই দোয়া করি, যাদের আগেও পুড়ে গিয়েছিল এবং যাদের এই প্রথমবার পুড়েছে সবারই যেন এইবারই শেষবার হয়, আর যেন তাদের এরকম বিপদে পড়তে না হয়। আল্লাহ সবাইকে রক্ষা করুন। দেখুন, ধ্বংসস্তূপের নিচ থেকে কিছু পয়সা বের করে বাটিতে রেখেছে। হয়তো এনারা আস্তে আস্তে কোনো একটা মাটির ব্যাংক বা কোনো প্লাস্টিকের ব্যাংকেই জমিয়েছিল ঘরের মধ্যে, আর সেটা এখন খুঁজে পেয়ে বাটির মধ্যে রেখে দিয়েছে। এরকম কিন্তু সবার ফ্যামিলিতে হয়। ছোট বাচ্চাদেরকে টিফিনে টাকা দিলে তারা সে টাকাটা না খেয়ে দেখা যাচ্ছে ঘরের মধ্যে কোনো একটা ব্যাংকের মধ্যে সে টাকাটা জমায়। তো এটাও হয়তো কোনো একটা বাচ্চাই সেভাবে জমিয়েছিল। তো যাই হোক, মঙ্গলবারে লাগা আগুনে পুড়ে যাওয়ার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।